পরেও বাঁচানো গেল না ললিতার স্বামীকে। কি এমন বয়স হয়েছিল? বড়জোর 40, ললিতার 15। শাখা সিঁদুর ভাঙা হলো না তার, টেনে হিচড়ে নেওয়া হলো শ্মশানে। এতদিন ললিতা শ্মশানের নাম শুনলেও ভয় পেত। প্রেতাত্মা থাকেন শ্মশানে। আজও ললিতার ভয় করছে, শ্মশানকে নয়, তার স্বামীর পরিবারের লোকদের। চিতায় দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে তারা ঠেলে দেবে ললিতাকে, সিঁদুর সহ। স্বামীর সাথে স্বর্গবাসী হওয়ার সুযোগ কয়জন পায়? ললিতার মনে হলো পালিয়ে যায়। একবার যদি পালিয়ে শ্মশানের আধারে হারিয়ে যাওয়া যায়, তাকে খুঁজে পাবে এরা? মানুষের চাইতে প্রেতাত্মা বেশি ভরসার মনে হলো। না, পালাতে পারবে না ও, শক্ত করে ধরে রাখা হয়েছে। কতটুকুই বা যন্ত্রণা হবে? সোজাসুজি স্বর্গ, মাঝে কোনো বাধা নেই। শান্ত হয়ে চিতায় বসল। সবাই ভাবল, কি লক্ষ্মীমন্ত মেয়ে। আফিমের ঘোরে অনেককে তুলে দেওয়া হতো স্বামীর চিতায়। মা গো মা, তুমি আমাকে ছেড়ে যেও না গো মা। জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো অভয়া শক্তি মনোপ্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো। জ্বালিয়ে দে অভিশপ্ত নারীকে, যার বাঁচার কোনো অধিকার নাই। হে মহিষাসুর রূপিণী দানবরা, তোরা জানিস না, প্রতিটি নারী কারো সন্তান, কারো বোন, কারো বা জননী। পিতৃহারা সন্তান তার বাবাকে ছাড়া মাকে আঁকড়ে ধরে বাঁচবে, আর তোরা কিনা তাকেও জীবন্ত চিতায় তুলে দিচ্ছিস। নারীর প্রতি নিষ্ঠুর এই আচরণ তোদের ধ্বংস করে দেবে। নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা দেখা, তবেই পৃথিবী হবে শান্তিময়। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী।